আপনারা তো পোলাওয়ের অনেক রেসিপি দেখেছেন, কিন্তু সেগুলো হচ্ছে কষানো রেসিপি। আমি আজকে বসা একটা পোলাওয়ের রেসিপি আপনাদেরকে দেখাবো। এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবণ। এগুলো আজকে আমি একসাথে দিয়ে দিব এখানে। এটা হচ্ছে আপনার আলাদা রেসিপি, কারণ সবাই কষানো রেসিপি দেখায়। এখন এগুলো আমি এখানে সব একে একে করে দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এরপর চুলার আঁচটা বাড়িয়ে দিব। উপর দিয়ে একটু তেল দিয়ে দিব। এবার পোলাওগুলোকে এগুলোর সাথে নেড়ে চেড়ে নিয়ে মাখিয়ে দিবেন। এরপর আমরা চুলাটাকে বাড়িয়ে দিলাম। এভাবে থাকবে, ঢাকনা দিয়ে রাখবে না। কিছুক্ষণ পর আবার চলে এলাম পোলাওগুলোকে নেড়ে ছেড়ে দেওয়ার জন্য, কারণ এগুলো নেড়ে ছেড়ে না দিলে আবার লেগে যেতে পারে। আবারও কিছুক্ষণ পর চলে এলাম, একটু পোলাওগুলোকে নেড়ে চেড়ে দিই। পানি শুকিয়ে এসেছে, সুন্দর একটা স্মেল এসেছে। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিই। এখন ফোটাতে দিতে হবে। পানিটা শুকিয়ে গেলে আমরা ফোটাতে দিব। আর একটু হালকা করে নেড়ে চেড়ে দেই। এরপর চুলার আঁচটা কমিয়ে দিই, একদম ছোট করে দেই চুলা। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। 5 মিনিট পর আবার আমরা আসবো পোলাওগুলো দেখার জন্য কীরকম হয়েছে। 5 মিনিট পর আবারও চলে এলাম আমরা। এখন ঢাকনা খুলে দেখি পোলাওগুলো কেমন হয়েছে। দেখুন, একদম ঝুরঝুরে হয়েছে, খুব সুন্দর হয়েছে। এরকম রেসিপি যদি আপনি করেন মাখা, তাহলে গ্যাসের সমস্যাও কম হয়। কষানো জিনিসে গ্যাস বেশি থাকে। মাখা পোলাওটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলটা নতুন খুলেছি, আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি কাজ করার উৎসাহ পাবো। এখন চুলাটাকে নিভিয়ে দিব এবং আমি প্লেটে তুলে দেখাবো আপনাদেরকে কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে। দেখুন কি সুন্দর এবং ঝরঝরে হয়েছে পোলাওটা। রান্নার মধ্যে ঝামেলাও কম, খেতেও সুস্বাদু। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে বেশি বেশি দেখবেন আমার ভিডিও। এবং আবারও বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।